নাও নেবে না আবার খাবে বলছো যে মিমো বাবাকে দাও কি এটা ওই পয়সাটা ফেলেছে তো ওই 100 টাকা দিয়ে ফেললো না দাও আর 2 টাকা আছে দাও পকেটে আছে বাবাকে দাও বাবাকে স্কুলে কি করেছো মারপিট করেছো নাকি স্কুলে এখানে কেউ ফেলে না যাও ঠিক জায়গায় ফেলে দিয়ে আসো যাও ঠিক জায়গায় রেখে দিয়ে আসো দুটো একসাথে রয়ে গেল না এই ঠিক জায়গায় ফেলে দাও এগুলো ওখানে ফেলে দিয়ে আসো এই দুটো এটা এই যে মিমু জুতো খোলো আসো জুতোটা খোলো আগে তারপরে সব ঘরে যাও জুতো খোলো হ্যাঁ এই তো এই জুতো খোলো অনেক বুদ্ধি আছে খোলো মোজা কে খুলবে উঠো বসো মোজা খোলো দেখো হচ্ছে মোজা খোল বস জামাটা একদিন পরেছি ধোবো না এটা বস মোজা খোল এই বসো মোজা খোলো আমার খুলে দিতে হবে উঠে বস এটাই পড়ে যাবে সোমবার দিন নাম কেন কোলে কেন হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো মিমু সোনা কিছুক্ষণ আগে স্কুল থেকে আসলো তো স্কুল থেকে এসেই সে আমাকে বলছে কোলে উঠবে আসো মিমু আসো তো এটা একটা ডিউটি মিমু সোনা স্কুল থেকে আসার পরে কোলে উঠতে চায় তো কোলে উঠে কিছুক্ষণ থাকবে তারপর আবার নেমে যায় মিমু সবাইকে হাই বলো বলো সবাই কেমন আছো কেমন আছো জিজ্ঞেস করো এই যে বলটা দেখতে পাচ্ছেন তো এই বলটা কিন্তু আমরা কেউ কিনে দিইনি এই বলটা পুরীতে গিয়েছিলাম সেখানে একজন মিমু সোনাকে দিয়েছে তো মিমু সোনাকে হয়তো পছন্দ হয়েছে যার কারণে দিয়েছে তো যিনি এই বলটা কিনে দিয়েছেন তো উনি আমাদের পাশের রুমেই ছিলেন তো আমরা ওনার পূর্ব পরিচিত নই চলো কাঁঠালটা পড়ে গেল কি করে হনুমান আসছিল এত বড় কাঁঠাল গাছ থেকে পড়ে গেছে এই যে এখানে একটা আছে হনুমানের উৎপাতের কারণে পড়ে গেছে নাও এটা নাও কাঁঠাল নাও ধরো কেন ধরো এদিকে আসো রোদের মধ্যে দাঁড়িয়ে আসো এখানে ধরো তো মায়াপুর থেকে মাত্র ফোন করলো আমাকে তো ওই যে গীতার সেটটা যেটা কুরিয়ার করে দিয়ে আসছিলাম তো সেটা পৌঁছালো কিনা সেটা জিজ্ঞেস করার জন্যই ফোন করেছিলাম আর এদিকে মিমু সোনাকে তো কাঁঠালটা দেখি আর বিপদে পড়লাম মিমু সোনা বলছে কাঁঠাল খাবে এটা নাও এটা নেবে খাবে খাও আমি তুললাম তারপর নাও খাও নাও না কাঁঠাল নাও
নাও। তা নেবে না, আবার খাবে বলছো যে। আমি নিয়ে কী করবো? আমি এটা নেব না, তুমি নেবে? আমি রেখে গেলাম। ও রেখে যাবো না? তাহলে কি করবো? নিয়ে যাবো? তা তুমি নাও। তুমি নেবে না, আমাকে নিতে হবে। চলো চলো চলো, ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আসো। তো মিমু সোনা কোনো রকমের উপর থেকে নিয়ে আসলাম, কারণ ও তো কাঁঠালটা নিয়ে বেশ শুরু করে দিয়েছিল। কাঁঠালের দিকে নিজে হাতেও ধরবে না, আবার আমাকে বলছে নিয়ে আসতে। এটা কি? এটা কি? এগুলো কি? দাও। কি এগুলো? এটা কি? এটা কি? এটা দিয়ে কি করে? কি করে এটা দিয়ে? এটা এটা দিয়ে কি করে? এটা এটা দিয়ে কি করে? এটা কি? এটা মাছ। মাছ। এটা মাছ। এটা এটা কি? এটা টর্টয়েস, কচ্ছপ। এটা দিয়ে কি করে? এইটা কি কি কাজে লাগে এটা? হ্যাঁ, তো এখন বাজে দুপুর 1:30। তো এখন খাওয়া দাওয়া করবো। তো এখানে ভাত আর সয়াবিনের তরকারি, তো আপনাদের একবার দেখাচ্ছি। এই যে ভাত আর সিম্পল সয়াবিনের তরকারি, আর ওইদিকে মিমুসোনা বসে আছে। তো চলুন দেখাচ্ছি। তো এই যে মিমুসোনা বসে আছে, মিমুসোনা এখন খাবে। তো এই যে মিমুসোনার খাবার, একই রেসিপি, একই সেম জিনিস। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30। তো আমরা একটু ঘুমাচ্ছিলাম, অর্থাৎ ভাত খাওয়ার পরে চোখ লেগে আসছিল, তো একটু ঘুমাচ্ছিলাম। তো মিমুসোনাও ঘুমাচ্ছিল। তো আমরা জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম। তো উঠে এই যে মমিতা এখন দুধ জাল দিচ্ছে মিমুসোনার জন্য। তো এই যে মমিতা দুধ জাল দিচ্ছে। আর এইখানে মিমুসোনা, মিমু তুমি আপেল খেয়েছো? মিমুসোনা আপেল খেয়ে এই জায়গায় একটা ফেলেছে। এই যে এইটা আর খাওয়া যাবে না। এই মিমু, এটা তুলো তুলো, আমাকে দাও, আমাকে দাও। এটা ফেলে দিতে হবে, এটা খাওয়া যাবে না। তো বাইরে গেট বন্ধ করা হয়নি, সুন্দর হয়ে গেছে। গেট বন্ধ করব, আর হচ্ছে ওখানে লাইট আছে, লাইটটা জ্বালিয়ে দেবো। তো চলুন তাহলে, অসুবিধা নেই, আসো। তো এই যে গেট, গেটটা কতটা দেখা যাচ্ছে জানি না। দারুণ, লাইটটা জ্বালিয়ে দিই। আচ্ছা, এই তালাটা দাও, এটা বন্ধ করো। এই যে এটা বন্ধ করো, বন্ধ করে দাও। এইভাবে বন্ধ করো, বন্ধ করো। এই যে এই যে বন্ধ করো। একটু শক্ত আছে। চলো। যে গ্রিলটা, চলো 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 চলো। কোনটা? ওই যে ওইটা, ওটা কি যেন নাম? পিডিয়াশিওর। প্রচন্ড গরম দুধটা, এই মাত্র নামানো গরম দুধটা। তো প্রচণ্ড গরম, তুমি ওইভাবে ধরছো যে? নামাও, জলে নামাতে হবে না? তো মমিতা ওইটা ধরে দেখুন বলছে প্রচণ্ড গরম। কেন মন দেখবে? কেন মন ছাড়া এমনিতে খাও।
তো এখন বাজে 7:45 আর মিমো সোনা দেখতে পাচ্ছেন এখনও সেই মোবাইল দেখেই যাচ্ছে। মিমো, এই মিমো, আর কতক্ষণ দেখবে মোবাইল? হ্যাঁ, বন্ধ করে রাখো, বন্ধ করে দাও। বাহ, তো মিমো সোনা মোবাইল বন্ধ করে আমাকে দিয়ে দিল। তো এবার পড়াশোনা করবে তো নাকি? মিমো পড়াশোনা করবে? এই পড়াশোনা করবে বলছে। 3 দিন ছুটি আছে। তো 3 দিন ছুটি আছে বলে মিমো সোনার আজকে একদিন ছুটি, তাই তো? তো মিমো সোনার মা বলছে 3 দিন ছুটি আছে। এই ছুটিটা কিসের? গুড ফ্রাইডে কালকে। গুড ফ্রাইডে। আর শনিবার আর রোববার তো এমনিতে নর্মাল ছুটি, তো শুক্রবার গুড ফ্রাইডে। গুড ফ্রাইডের জন্য মিমো সোনার ছুটি 3 দিন। মিমো, তোমার আজকে ছুটি, পড়াশোনা করতে হবে না। তো এখন বাজে রাত 8:30। তো এখন চা খাবো। তো আমরা তো রাতে ভাত খাই না, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলেছি এর আগের ব্লগেও। বিশেষ প্রয়োজন না হলে ভাত খাই না। তো এখন চা মুড়ি খাবো, চা মুড়ি চানাচুর মিক্স যা খাই। তো মমিতা এদিকে চা বানিয়েছে, তো আপনাদেরকে একবার দেখাচ্ছি। তো এই যে মমিতা চা বানিয়েছে, আদা চা, এখানে আদা, এই যে চা। তো এই চাটা এখন খাবো। আর এইদিকে মিমো সোনা, এই মিমো সোনা এসে আমাকে ধাক্কা দিচ্ছে। মিমো, কি হয়েছে? তো এই যে কাঁঠালটা, যেটা মিমো সোনা সকালবেলা উপর থেকে নিয়ে আসছিল, অর্থাৎ এটা নিয়ে না আসলে সে ছাদ থেকে নামবে না আর কি। আমি নিয়ে আসছি, তবে তার জন্যই এটা নিয়ে আসতে হয়েছে। তো এটা যদি আমি নিয়ে না নামতাম সে কিন্তু নামতো না। তো তার হরেকও আবদার, সেই আবদারগুলো রক্ষা করতে হয়। তো রক্ষা করার পরে এখন তো এটা পড়ে আছে, কোনো কাজের তো না। এটা এখনও এঁচড়ও হয়নি যে খাওয়া যাবে। তো এরকম পরিস্থিতি। তো তো এটা ফেলে দিতে হবে। মমিতা বলছে আবার সকালবেলা উঠে নাকি সে দেখবে না কাঁঠালটা, কাঁঠাল দেখলে নাকি কি হয়। আমার দিন খারাপ যায়, দিন খারাপ যায় শুনেছি, সেটা শুনেছি। কাঁঠাল তাল সকালে দেখতে নেই, তো সকালবেলা দেখলে নাকি ওর দিন খারাপ যাবে। তো যার কারণে আমাকে বলছে যে এটা ফেলে দিতে, অর্থাৎ বাইরে। এটা তো কোনো কাজেরও না। এটা যদি কাজের হতো তাহলে বুঝতাম, ডেকে ঢুকে রাখা হয়েছে। কাজের না, এমনি বা চোখের সামনে পড়ে থাকবে। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন আমরা খেতে বসবো। তো মিমো সোনা এখানে খেতে বসে গেছে, এইভাবেই বসবে সে। ওইখানে গিয়ে বসতে হবে তাকে, নিচে বসবে না। তো এটা তার একটা মানে অভ্যাস, ওইখানে না বসলে তার হয় না। মিমো, এই মিমো, ওই নিচে বসো, নিচে বসো, নিচে। হ্যাঁ, তো নিচে বসবে না, সে এইভাবেই খাবে। কি খাবি? না, এমন দুধ খেয়েছিস না? আর চা কিসে রে? তো এখন বাজে রাত 9:04। আমি এবার একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে আসলাম। তো এবার আবার মার যে ইনসুলিনটা, তো সেই ইনসুলিনটা দেওয়ার সময় হয়ে গেছে। তো এই যে ইনসুলিন যেটা প্রতিদিন দিচ্ছি, এটা 6 মাত্রায় দিতে বলেছে প্রতিদিন, একবার করে নির্দিষ্ট টাইমে। তো 6 মাত্রা আসলে খুব একটা বেশি নয়, এটা হালকা একদম। তো সেই মাত্রায় আর কি এটা দিতে হচ্ছে। আর এটার দাম নিয়েছিল 600 টাকা, আপনাদেরকে হয়তো আগে বলেছিলাম। তো এটার দাম 600। আর যে মিমো সোনা, তো মিমো সোনা যে মার যে খাবারটা, তো ওখান থেকে খাচ্ছে। তো এই যে 6 করে নিলাম, এটা কতটা দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তো 6 মাত্রা এটা করে নিলাম। এই যে নিডলটা, এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করে দেবো আগামীকাল। তো এটা আসলে নিডলটা পাওয়া যায় আলাদা,
তো এটা সাথে করে দেওয়া হয়নি, এটা পরে চেঞ্জ করা যায়। তো এটা দিলাম। আসলে যেটা হচ্ছে সেটা হলো আমি তো আসলে সেভাবে আমার সেই ইঞ্জেকশন দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই বা সেই হাতও নেই, তো যার কারণে মা বলছে যে একটু সামান্য লাগে, কিন্তু ফার্মেসিতে যেদিন দেওয়া হয়েছিল তো সেদিন কিন্তু মার কোনো লাগেনি, অর্থাৎ কোনো ব্যথা পাননি। তো এবার ঘটনা হচ্ছে আমাকে এটা দিতে হলো, কারণ হচ্ছে এইটা আসলে প্রতিদিনের ব্যাপার, তো সব সময় পাওয়া যায় না, ফার্মেসিতে গিয়ে যে দেবো সেটা হয় না। আর টাইমিংটা এতটাই, প্রথম দিন রাত 9টার দিকে, 9টা বা 9টা 10 এরকম সময়ে দেওয়াতে প্রতিদিন রাতে ওইরকম সময়ে দিতে হবে। তো ওইরকম একটা সময়ে সব ফার্মেসি এখানে খোলা থাকে না, যেহেতু এটা গ্রাম সাইড, তো আমরা গ্রামে থাকি, আপনারা নিশ্চয়ই জানেন। তো যার কারণে অনেক সময় কি হয়, ফার্মেসি বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এই হলো পরিস্থিতি। তো এরপরে খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, বা আপনারা দেখেছেন তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, যেহেতু ভাত বা সেরকম ভারী কোনো খাবার আমরা খাইনি, তো যার কারণে তাড়াতাড়ি খাবার দাবার কমপ্লিট করে ফেলেছি। তো যাই হোক, এখন মেমোশোনা এদিকে খেলছে, তো সে যে কখন ঘুমাবে কোনো ঠিক নেই। তো সে যখন ঘুমাবে তখন হয়তো অনেকটাই রাত হয়ে যাবে। তবে আগামীকাল যেহেতু তার কোনো স্কুল নেই, স্কুল বন্ধ, গুড ফ্রাইডে, আপনারা নিশ্চয়ই শুনেছেন মেমোশনের মার কাছ থেকে যে গুড ফ্রাইডের কারণে আগামীকাল স্কুল বন্ধ থাকবে। তো গুড ফ্রাইডের কারণে বন্ধ থাকাতে মেমোশনা আজকে তো কোনো পড়াশোনাও করেনি, বিকেলে বা সন্ধ্যায় যে পড়াশোনাটা করে ওর মা যেটা করায়, হোমওয়ার্ক যদি থাকে সেটা যেটা করায়, তো আজকে তো সেটাও হয়নি। তো মেমোশনা বেশ মজায় আছে। এই যে মেমোশনা এখানে খেলাধুলা করছে বা দৌড়ঝাঁপ করছে, দুষ্টুমি করছে, সোজা কথায় দুষ্টুমি করছে। তো বাচ্চা মানুষ দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। বাচ্চারা যদি দুষ্টুমি না করে তাহলে সেই বাচ্চার সেই সৌন্দর্যটা থাকে না। তো মেমোশনা দুষ্টুমি করছে। এই 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 আর এইখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সেই যে আমরা পুরী গিয়েছিলাম, তো সেখান থেকে যে ব্যাগগুলো ওইভাবে নিয়ে আসছি প্যাকিং করে, তো সেইভাবেই এখনও প্রায় আছে, সেগুলো আর গোছানো হয়নি। তো আগামীকাল এই যে এই ব্যাগগুলো গোছানোর একটা চেষ্টা করব, যাতে করে এখানে আমার অনেক কিছু আছে, এই ব্যাগটাতে বিশেষ করে সব কিছু আমার, আর ওইখানে মমিতার আর মেমোশনার জিনিস আছে। তো আমার তো খুব একটা গোছানো হয়নি, ওইরকমই পড়ে আছে যেমনটা নিয়ে গিয়েছিলাম, বা ওইখান থেকে যেভাবে প্যাকিং করে নিয়ে আসছি সেভাবেই রয়ে গেছে। তো এখন বাজে রাত 9টা 19। তো আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে সে আশা রেখে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে টাটা, বাই বাই। মিমু মিমু বলো বাই টাটা, টাটা বাই বাই।